একটু কুমড়ো শাক রাখলাম। এটা কিন্তু লাউ শাক নয়, কুমড়ো শাক। এই দেখো কুমড়ো শাক দেখেছো। এবার এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। কেটে নিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করব। ভালো লাগে না কুমড়ো শাক লাউ শাক খেতে? একদম গা মাখা চচ্চড়ি, খুব ভালো লাগে খেতে। তাহলে চলো দেখো কী করে করি। এই দেখো ডিম করেছি, এই দেখো আর মাছ করেছি, দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো আর মাছটা? পেঁয়াজ রসুন টক দই সব কিছু দিয়ে আর মাছটা একদম মাখা মাখা করেছি, খুব টেস্টি হয়েছে খেতে। আর এদিকে ডিম করেছি, আর এদিকে লাউ শাকটা কুমড়ো শাকটা দেখালাম। কুমড়ো শাকটা ঝট করে নিই সর্ষে পোস্ত দিয়ে। এটা কিন্তু দেশি মুরগির ডিম, একদম ছোট্ট ছোট্ট, দেখেছো? একদম গা মাখা একটু করে নিয়েছি। এবার কুমড়ো শাকটা করবো, চলো। তো অবশ্যই সর্ষের তেলে হবে, ঠিক আছে? সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি একটু পাঁচ ফোড়ন দেবো। এই পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরো। এটা লাউ শাকটা হচ্ছে, আবার সেই লাউ শাক বলে ফেললাম। আসলে লাউ শাক খেতে খেতে এমন হয়ে গেছে তো, কুমড়ো শাকটা খুব কম খাই, সেই জন্য এটা কিন্তু কুমড়ো শাক। ঠিক আছে, পাঁচ ফোড়নটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এই দেখো ছোটো ছোটো করে আলু রেখে দিয়েছি, এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আর এইদিকে এই দেখো সর্ষে পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এবার এগুলোকে সব বেটে নেব। সর্ষে পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। এই দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই কুমড়ো শাকটা সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি, এই কুমড়ো শাকটা দিয়ে দিলাম। ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে দিয়ে রেখেছি, এই শাকটা এবার দিয়ে দেবো। কুমড়ো শাকটা এই দেখো ঠিক এইরকম অবস্থায় আমি দেব হাফ চামচ হলুদ, আর একটু আন্দাজ মতো নুন, আর মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে ভালো করে এটাকে নাড়ব। যেই নুন মিষ্টিটা পড়ে গেল না, অমনি কত জল বেরোবে। জল বেরিয়েই এগুলো সেদ্ধ হয়ে যাবে, জল আর এক্সট্রা দিতে হবে না। খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি জানো তো লাউ শাক, কুমড়ো শাক, তারপরে তোমার এই ওই সব যেরকম যে কোনো শাক, কলমি শাক, হিঞ্চে শাক, আমার শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে। পালং শাক তো ভীষণ হেলদি, ভীষণ ভালো লাগে আমার, ভীষণ খুব ভালো লাগে। আমি ভাতের প্রথম পাতে একটু শাক, একটু তেঁতো এসবগুলো খাবো, আমি ভীষণ ভালোবাসি। তারপরে মাছ ডিম মাংস সেসব তো আছেই রোজ। প্রথম পাতে একটু তেঁতো, একটু উচ্ছে না হয় একটু নিম পাতা খেলাম, একটু শাক খেলাম, আমার ভীষণ পছন্দের। আর লাউ শাক কুমড়ো শাক তো ভীষণ পছন্দের, পালং শাক ভীষণ ভালোবাসি। এই দেখো কত জল বেরিয়েছে, বললাম কত জল বেরিয়েছে। জলটা একটু টেনে যাক, তাহলে আলু আর ওই শাকটা সেদ্ধ হয়ে যাবে, বিশেষ করে ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, আলুটাও একদম সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো ঠিক এই রকম অবস্থায় আমি এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে একদম মাখা 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 হবে। একটু জলও এটাকে ধুয়ে দিয়ে দিলাম, ব্যাস। খুব ভালো করে এটা মাখা মাখা সব সেদ্ধ হয়ে গেছে। আবার ওই যে জলটুকু দিলাম এটা শুকিয়ে যাবে, বাদ বাকিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক খাওয়ার জন্য রেডি। এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, ব্যাস খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতে, প্রথম পাতে, আহা অসাধারণ। রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।
তাহলে ভালোবাসা দিয়ে সাথে থেকো, তোমরা সুস্থ থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা।